নমস্কার বন্ধুরা, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন দিনের শুরুতে নতুন একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে তো আপনারা অনেকেই অনেক রকম রেসিপি করে খান, কিন্তু আজ যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার কাছে একদম ইউনিক একটা রেসিপি লেগেছে, তাই আমিও আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বন্ধুরা, রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে তাহলে এই চটজলদি দেখে নিই এই ইউনিক রেসিপিটা কী। এটা করার জন্য আমি এখানে 400 গ্রাম মতো চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়িগুলোকে আমি মিক্সি করে নেব। পুরো চিংড়ি মাছটা আমি মিক্সি করে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, সামান্য একটু নারকেল কুড়িয়ে রেখেছি সেটা দিয়ে দেব, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। পকোড়াগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো বলের আকারে ভেজে নেব। বড়াগুলো আমি সমস্তটা ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা। এবারে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি আর সামান্য একটু ঘি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে কাজু আর কিশমিশটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। গোটা গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। এবারে এখানে নারকেলের দুধ আমি বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 1 প্যাকেট মতো, সেটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব স্বাদ মতো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হচ্ছে ততক্ষণ মিশিয়ে নেব। স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবারও একটা নাড়াচাড়া করে নেব। এবারে চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও চিংড়ি মাছের সাথে ভালোভাবে এটা মিশিয়ে নেব। এটা প্রায় হয়ে গেছে। এবারে ফ্রাই প্যানটা সরিয়ে দেব। এবার একটা ঘি আর কাশ্মীরি লঙ্কা দিয়ে একটা ছোক বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই।
গরম করতে দিয়ে দিয়েছি, আর 1 চামচ মতো আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব, দিয়ে এটাকে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ঘি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর একটা ছোক। এই রেসিপিটা ভীষণই টেস্টি, ভীষণ খেতে ভালো লাগে। বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম অন্যরকম রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা তাহলে আজ আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনাদের আশা করছি ভালো লাগবে রেসিপিটা। চেষ্টা করব নিত্য নতুন রেসিপি নিয়ে আসার আমার চ্যানেলে।